নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ধর্ষণের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই গ্রেফতার তিন। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়, তারপরেই অভিযুক্ত তিনজনের খোঁজ পায় পুলিশ, তারপর গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে শুক্রবার রাতের বেলায় ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়, সেখানে ধর্ষণ করা হয় তাকে। আর সেই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এই ঘটনাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার অভিযুক্ত তিন। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, নমুনা সংগ্রহের কাজও চলছে সেখানে। ধর্ষণের ঘটনায় দুর্গাপুরের বিজরা গ্রামে পুলিশের তল্লাশি, অন্যদিকে জঙ্গলে ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের। দুর্গাপুর কোর্টে সেখানে আনা হবে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতেই গ্রেফতার অভিযুক্ত তিন। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে ড্রোনের মাধ্যমে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি অভিযান এবং সেখান থেকে নমুনা সংগ্রহের কাজও চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে অভিযুক্ত তিনজনের খোঁজ পায় পুলিশ, তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়, তারপরেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতেই গ্রেফতার দুর্গাপুর কাণ্ডে অভিযুক্ত তিন। শুক্রবার রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আপনারা জানেন যে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যার ওড়িশার বাসিন্দা সে, তাকেই পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, নমুনা সংগ্রহের কাজও চলছে। সঞ্জীব সুই এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো। সঞ্জীব, দুর্গাপুরের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে সেখানে। কি আপডেট পাচ্ছ পুলিশের হাতে? নতুন কোনো তথ্য কি উঠে এলো? দেখো, ইতিমধ্যেই অভিক তিনজনকে গ্রেপ্তার করে দুর্গাপুরের মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে বিচারকের সামনে পেশ করা হবে, তারপরে পেশ করে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেবে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে। ইতিমধ্যে দুর্গাপুর আদালত চত্বরে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি এই মুহূর্তে হাসপাতাল চত্বরেই দাঁড়িয়ে আছি। এই হাসপাতাল চত্বরে এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি যে একটা কলকাতা থেকে অভয়ার একটা টিম 22 জনে তাদের আসার কথা এখানে, এবং উড়িষ্যা থেকেও অনেকেই চলে এসছেন আর কি। এবং আরও একটা প্রতিনিধি দল আসার কথা উড়িষ্যা থেকে দুপুরবেলা। তো এখানে এবং আজকে দফায় দফায় অগ্নিমিত্রা পলেরও এখানে বিক্ষোভ কর্মসূচি আছে দুপুর 3:30টার সময়। তাছাড়া সিপিএম এবং কংগ্রেসের তাদেরও জেলা নেতৃত্ব আসছে। আবারও আজকে রাজনৈতিক পারদ চড়বে। তো মূলত এখানে এখনো পর্যন্ত হাসপাতাল চত্বরে কোনো রাজনৈতিক দলের কাউকে দেখা যাচ্ছে না। তবে পুলিশ মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন রয়েছে এবং অন্যান্য পুলিশ মোতায়েন রয়েছে। এবং জঙ্গলে ড্রোনের মাধ্যমে পুলিশ, যেখানে যে জঙ্গলে এই ঘটনাটা ঘটেছিল হাসপাতাল লাগোয়া, সেখানে ড্রোনের মাধ্যমে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে স্থানীয় 2-1টি যে গ্রাম রয়েছে সেসব গ্রামেও পুলিশি তল্লাশি চলছে। হয়তো আরও কয়েকজন এই বিষয়ে আটক করা হবে বা গ্রেপ্তার করা হবে, কারণ সকাল থেকেই এই অভিযান চলছে। এবং আসলে ঘটনা হচ্ছে যে অর্চনা মজুমদার কালকে জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার যখন কালকে এই বক্তব্য দেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যে যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গা ঘিরে রাখা হয়নি এবং পুলিশ সঠিক আদৌ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেটাও খুঁজে পাচ্ছে না। এসব বলার পরে পুলিশ নড়িচড়ে বসে, পুলিশ প্রশাসন, এবং সকাল থেকে জোর তল্লাশি শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে। এবং স্থানীয় যে বিজরা এলাকা, যে বিজরা গ্রাম, এইসব জায়গাগুলো আছে সেখানেও তল্লাশি চলছে পুলিশের তরফ থেকে। অভিক, ধন্যবাদ তোমাকে। সঞ্জীব সুই এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি দুর্গাপুর থেকে।